পাখি ওড়ে ওরে মাছি ওড়ে ওরে প্রজাপতি ওড়ে ওরে জুতো ওড়ে ওরে এইবার তো তুই ভুল করেছিস, জুতো তো ওড়ে না। কে বলছে ওরে না? তুমি দেখবা। ও মা, আজকে স্কুলে যাব না। তুই নাকি রাকিবকে গালি দিছস? স্যার ও প্রথমে গালি দিছিল। ও গালি দিলে তুইও গালি দিবি? এটাই তোর আদব কায়দা, এটাই তোর শিক্ষা। তোর একটা কুত্তা কামড় দিলে তুইও কি ওই কুত্তারে কামড় দিবি? স্যার আমারে না তো আপনারাই গালি দিছিল। কুত্তার বাচ্চাটা এখন কই? ওরে খুঁজে বের কর। ওহে শাশুড়ির সংসারে থাকা নারী, কখনো ভালো মন্দ কিছু খেতে ইচ্ছে করলে শাশুড়িকে বলতে যেও না, কারণ উত্তরে তোমাকে শুনতে হবে, বৌমা মুরগির ডান তো আমার বড় ছেলে খাবে, মাছের মাথা ছাড়া আমার ছোট ছেলে ভাতই খায় না, খাসির কলিজা তো তোমার শ্বশুরের পাতে দিতে হবে, উনি নিজেও কিছু খাবে না, তোমাকেও কিছু খেতে দিবে না, তাই না বলেই খেয়ে নাও। না না, কথা যেহেতু শুনতে হবে, খায়া একটু কথা শুনলে কিচ্ছু হবে না, কথা তো তোমাকে এমনি শুনতে হবে, খায়া না হয় একটু কথা শুনলাই, মানে রান্নার আগে মুরগি রান্না খেয়ে নিবা, আর রান্নার পরপরই মাছের মাথাটা খায়া ফেলবা, আর রানতে রানতে খাসির কলিজাগুলো বেছে বেছে খেয়ে নিবা। এছাড়া আমাদের মেয়ে মানুষের কোনো উপায় নাই, মানে শাশুড়ি কোনোদিন ভালো মন্দ কিছু খেতে দিবে না, না বলে খেয়ে নিবা সবসময়, এইটাই একটা সমাধান। ও মা, আমার একা একা খেলতে ভাল লাগছে না, আমার একটা বোন এনে দাও না। আচ্ছা ঠিক আছে, তোর বাবা তখন কেরালায় আছে, বাড়ি আসুক, এলে বল। হ্যাঁ, বাবাকে এলে তাহলে কি হয়েছে? কাকা তো আছে। হ্যাঁ, আমি জানি না, আমার বোন লাগবে, আমার বোন লাগবে, আমার বোন লাগবে, আমার বোন লাগবে, আমি জানি না, আমার বোন লাগবে। ও মা, বলছি মোবাইল কি রাগ করে? না কেন? না, দিদিকে দেখলাম ফোনে চুমু খাচ্ছে আর প্লিজ জানু রাগ করো না, প্লিজ জানু রাগ করো না বলছে। ভাইয়া আমরা জলাবাতি খেলতেছি, আপনার কাছে তো কিছু নিতে এলাম। এইবারে সবাই খেলতেছে? হ্যাঁ ভাইয়া সবাই খেলতেছে, সবাই সবকিছু দেওয়া শেষ। কেন, কি দিল? 4 তলার যারা আছে না, হ্যাঁ ডাইল দিছে, আর 3 তলার জনেরা চাইল দিছে, আর 2 তলার জনেরা ময় মশলা দিছে। খিচুড়ির লেগে তো সবাই সবকিছু দিছে, তাহলে আমরা কি দিব? আরে ভাইয়া কি যে বলেন না, যুগ কি আগের মতো আছে, আপডেট হয়েছে না, এখন কি আর শুধু ডাইল খিচুড়ি চলে, এখন তো মাংস খিচুড়ি চলে। আপনারা গরুর মাংস দিবেন, 5 কেজি গরুর মাংস দিলে হবে। 5 কেজি গরুর মাংস দেওয়া লাগবো। আচ্ছা শান্তনু আপু, আপনি কি দিচ্ছেন? আমি কিছু দেই নাই ভাইয়া, আমি দিব, আমি পানি দিব, রান্না করতে পানি লাগবে না, পানির দায়িত্বটা আমি নিয়েছি। তেল বল তেল তেল तू हो जाएगा फेल। और बोल और तुझे पड़ेगी मार। कार बोल कार। क्यों चौक गए सरकार? মা জানো আজকে আমাদের স্কুলে কি হয়েছে? কি হয়েছে? আজকে আমাদের স্কুলে একটা নতুন ম্যাম এসেছে। ম্যামটা সব স্টুডেন্টসদের নাম জিজ্ঞাসা করছিল। হ্যাঁ, তারপর ম্যামটা আমার নাম জিজ্ঞাসা করলো, আমি বললাম, কিন্তু তারপর ম্যামটা আমার বাবার নাম জিজ্ঞাসা করলো, কিন্তু তখনই আমি বলতে গিয়ে আর বললাম না। হিমা কেন? কারণ তুমি তো আমাকে বলেছিলে যে বড় মানুষের নাম মুখে আনতে নাই, তার জন্য আমি ম্যামকে বলেছি, ম্যাম আমি আমার বাবার নাম জানি না। তার জন্য সবাই হাসছিল আমাকে দেখে। তোকে নিয়ে না আর পারি না। বুঝলে বৌমা, রাহুল পেটে থাকতে আমি যা যা খেয়েছি ওইগুলো সব হচ্ছে রাহুলের বড্ড প্রিয় খাবার। তাহলে মা সিগারেটটা যদি একটু কম করে খেতেন তাহলে খুব ভালো হতো। মেরি দুনিয়া তবাহ হো গই হ্যায় ইহাঁ। তোমার কাছে একটা জিনিস চাবো, দিবা? অবশ্যই দেবো, বলো কি চাও তুমি? আমার ফোনটা না নষ্ট হয়ে গেছে, আমাকে একটা ফোন কিনে দিবা? শুধু একটা ফোন? বলো কি ফোন এনে দেবো? ওই যে আপেল খাওয়া ফোনটা আছে না, ওইটা দিলেই হবে। তুমি কি করে ভাবলা অন্যের খাওয়া জিনিস তোমাকে এনে দেবো? তুই মুরগির ঠ্যাং খাস? না কহান দেয় না, কহান দেয় কোন নোংরার মধ্যে দাইতে বাড়ায়। মুরগির ঠ্যাং খাবে না, ডিমটা ভালো লাগে, ডিমটা খাই। হ্যাঁ ডিমটা তো খাবি, মুরগির গুয়া দিয়ে বানাই যে। মুরগির গুয়া দিয়ে বানাই যে। তোমাদের কোনো বুদ্ধি নেই। দেখ তো দিদি এটা খেয়ে কেমন? ঠিকঠাক। দেখ তাহলে খারাপ হয়নি, তারপরেও ডাস্টবিনে ফেলে দিয়েছে, শুধু নষ্ট করতে জানি। যত সব ভালো লাগে না, সবসময় শুধু টাকা টাকা টাকা। এত টাকা কি করো কি তুমি? বললাম তো আমি তোমার ঠিক টাকা দেবো, সবসময় শুধু টাকা টাকা টাকা। ইউ শাট আপ। ইউ আই লাভ ইউ। ইংলিশ মারাচ্ছে আমার কাছে, মনে হচ্ছে আমি কিছু জানি না, ইংলিশ জানি না। যত সব। একটা মেয়ে আর কত দিকে সামলাবে? একটা মেয়ে আর কত দিকে সামলাবে? তোমার বাড়ি সামলাবো নাকি তোমার বাবা মা সামলাবো নাকি তোমার বাচ্চা
ওরে তুই শুধু তোর মুখটা সামলা, বাকি সব এমনি ঠিক হয়ে যাবে। আমি যদি 5 কোটি টাকা পেতাম তাহলে শপিং মল খুলতাম। শপিং মল খুলে কি করতিস? কেন? শপিং মলের সামনে বসে ভিক্ষা করতাম। ভাই বলতো মুড়ির টিন সোমবার তোর বিয়ের দিন ইয়ে। ভাই বলতো থিরি তুই খাস বিড়ি ইয়ে। ভাই বলতো নন্দ তোর পাদের খুব গন্ধ ইয়ে। ভাই বলতো আলো। না ভাই আমি আর বলবো না। বলবি না তো? না। ব্লু 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 কি? নাকের ঘি খাবি? আরো ভিডিওস দেখতে চাইলে সাবস্ক্রাইব। সাধু বাবা, হ্যাঁ কাল থেকে আমার এক্সাম স্টার্ট হবে, কিন্তু এখনো আমার একটা পড়াও মুখস্থ হয়নি, আমার সিলেবাসে এখনো কমপ্লিট হয়নি। তুমি প্লিজ কিছু একটা উপায় বের করে দাও যাতে আমি 5টা অ্যাটলিস্ট করে যাই। ও এই ব্যাপার? হ্যাঁ বাবা। আচ্ছা একটু চোখটা বন্ধ করতো। আচ্ছা। এই নে, এই তাবিজটা তুই তোর গলায় পরিধান করবি। যেদিন তোর এক্সামের রেজাল্ট দিবে সেদিন তুই এই তাবিজটা খুলে দেখবি এটার ভেতর কি লেখা আছে। তার আগে কিন্তু খুলে দেখবি না। আচ্ছা বাবা ঠিক আছে, কিন্তু আমি পাশ করব তো? অবশ্যই। আচ্ছা 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 ঠিক আছে। ভগবান কি হলো এটা আমার সাথে? আমি তো সব সাবজেক্টে ফেল করে গেছি ভগবান। এই তাবিজে কি লেখা আছে ওটাই আমি দেখবো এখন। কি লেখা আছে এই তাবিজে? নিজে পড়লেই পাস করবি। স্যার আমি আজকে একটা স্বপ্ন দেখেছি। তা কি স্বপ্ন দেখলি? আমার হাতে গু আর আপনার হাতে মধু। তা তো হবেই, কারণ আমি একজন জ্ঞানী মানুষ, আমার হাতে তো মধু থাকবেই, আর তুই একটা ছাগল, তোর হাতে তো গু থাকবেই। স্যার আমার স্বপ্নের কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা পরে কি দেখেছিলি বল? তারপর আমি দেখলাম আপনার হাত আমি চাটতাছি আর আমার হাত আপনি চাটতাছেন।